আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুপারব ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দু, আজকে আমরা শিখব হাউ টু রাইট অ্যান আর্গুমেন্টেটিভ এসে, অর্থাৎ একটা আর্গুমেন্টেটিভ এসে কিভাবে লিখতে হয় এবং এর পার্ট কয়টা সেইটা সম্পর্কে আলোচনা করব। ক্লাস 9-এর যে ইংরেজি বিষয় রয়েছে এটার 3 নাম্বার এক্সপিরিয়েন্সে কিন্তু আর্গুমেন্টেটিভ এসে লেখার বিভিন্ন কৌশল এবং এর পার্ট কী কী এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন চলুন আগে শিখি আর্গুমেন্টেটিভ এসেটা কী। আর্গুমেন্টেটিভ এসে এমন এক ধরনের নিবন্ধ যেখানে কোনো একটা টপিক অথবা কোনো একটা বিষয়ের পক্ষে অথবা বিপক্ষে যুক্তি উপস্থাপন করা হয়। এটা সহজে বোঝার জন্য একটা ডিবেটের টপিকের সাথে তুলনা করা যেতে পারে, যেখানে একটা ডিবেটের টপিক থাকে, ওই টপিকের পক্ষে এবং বিপক্ষে দুটো গ্রুপ থাকে এবং সর্বশেষ কি তারা যুক্তি উপস্থাপন করার পরে রায় অথবা ফয়সালা প্রদান করা হয়। আর আর্গুমেন্টেটিভ এসের মধ্যেও এই রকম কি রয়েছে, একটা টপিক সেট করা হয় এবং লেখক এর পক্ষেও যেতে পারে এর বিপক্ষেও যেতে পারে। তবে যেটাই করুক, পক্ষে এবং বিপক্ষে যেটাই যাক, কিন্তু তার কি করতে হবে, যুক্তি উপস্থাপনের মাধ্যমে তার যে পজিশন রয়েছে সেই পজিশনটা স্ট্রং করতে হবে। এখন আসেন যে আর্গুমেন্টেটিভ এসের কয়টা পার্ট রয়েছে। মূলত একটা আর্গুমেন্টেটিভ এসের 3টা পার্ট রয়েছে এবং এই 3টা পার্টের আবার কিছু হাফ পার্ট রয়েছে, যেটা হবে ওই পার্টটা কিভাবে উপস্থাপন করতে হবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে ইন্ট্রোডাকশন। এখন ইন্ট্রোডাকশনের আবার কি রয়েছে, 3টা পার্ট রয়েছে। আমরা জানি যে ইন্ট্রোডাকশন হচ্ছে সূচনা। এই সূচনাতে কি করা হয়, ফার্স্ট যে প্রথমে কি করতে হয়, দ্য রাইটার ইন্ট্রোডিউসেস দ্য টপিক, অর্থাৎ এই প্রথমে ওই যে টপিক সম্পর্কে আলোচনা করা হবে সেই টপিক সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দেয়। আর এর পরের যে পার্টটা রয়েছে, মানে ইন্ট্রোডাকশনেরই যে পরের যে সাব পার্টটা রয়েছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন অথবা কানেক্টিং ইনফরমেশন। এই জায়গায় মানে ওই টপিক সম্পর্কে কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন উপস্থাপন করা হয়। সর্বশেষ যেটা পার্ট রয়েছে ইন্ট্রোডাকশনের সেটা হচ্ছে থিসিস স্টেটমেন্ট। এখন থিসিস স্টেটমেন্টে কি করা হয়, এখানে একজন লেখক ওইটার পক্ষে নাকি বিপক্ষে সেটা উপস্থাপন করে। এখন যেহেতু ইন্ট্রোডাকশন শেষ হলো, ইন্ট্রোডাকশনের পরে আসতেছে কি 2 নাম্বার হচ্ছে বডি প্যারাগ্রাফ। এখন বডি প্যারাগ্রাফ মূলত আর্গুমেন্টেটিভ এসেতে মূলত বডি প্যারাগ্রাফ থাকে 3টা। নাম্বার 1 বডি প্যারাগ্রাফ নাম্বার 1, বডি প্যারাগ্রাফ 2 এবং বডি প্যারাগ্রাফ 3। এখন আমাদের জেনে রাখা ভালো যে প্রথম যে 2টা বডি প্যারাগ্রাফ থাকে সেই 2টায় কি করে লেখক সে যে অবস্থান নেবে তার অবস্থানের পক্ষে যুক্তি উপস্থাপন করবে। আর সর্বশেষ যে বডি প্যারাগ্রাফটা থাকবে সেই জায়গায় কাউন্টার আর্গুমেন্ট থাকবে, অর্থাৎ ওইটার বিপক্ষে যে সকল যুক্তি রয়েছে সেই যুক্তি খণ্ডন করবে বডি প্যারাগ্রাফ 3-তে। এখন এই প্রত্যেকটা বডি প্যারাগ্রাফ কীভাবে লিখতে হবে সেটারও বিশ্লেষণ করা রয়েছে। প্রত্যেকটা বডি প্যারাগ্রাফেরই 3টা পার্ট রয়েছে। নাম্বার 1 ইন্ট্রোডাকশন থাকবে, অর্থাৎ একটা টপিক সেন্টেন্স থাকবে, ওই জায়গায় একটা টপিক সেন্টেন্স উপস্থাপন করতে হবে। এরপরে হবে সাপোর্টিং ডিটেইলস অথবা কি এক্সপ্লেইন অর সাপোর্টিং ডিটেইলস, অর্থাৎ ওই যে মানে একটা যুক্তি থাকবে সেই যুক্তির পক্ষে আলোচনা করবে এবং সাপোর্ট করার জন্য বিস্তারিত এভিডেন্স দেবে। এবং সর্বশেষ যে পার্টটা হবে সেটা হচ্ছে কনক্লুশন, আর প্যারাগ্রাফটা শেষ করার জন্য একটা কনক্লুশন থাকবে। তার মানে কি এইরকমভাবে 3টা বডি প্যারাগ্রাফ থাকবে এবং সর্বশেষ যে অংশ সেটা হচ্ছে কি কনক্লুশন। এখন কনক্লুশনেরও 2টা পার্ট রয়েছে। 1 নম্বরে হচ্ছে সামারি অফ দ্য মেইন পয়েন্টস, অর্থাৎ এর আগে যে আলোচনা করা হয়েছে সেই আলোচনার মূল যে পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলো এই কনক্লুশনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরবে। এবং সর্বশেষ যে পার্ট রয়েছে এবং এই এসেরও সর্বশেষ এবং কনক্লুশনের সর্বশেষ যে পার্ট রয়েছে রিস্টেটমেন্ট অফ দ্য পজিশন, অর্থাৎ যে লেখক সে কিন্তু উক্ত টপিকের পক্ষেও নিতে পারে আবার বিপক্ষেও অবস্থান করতে পারে। আর এই কনক্লুশনের মধ্যেই সে কি করবে, সে ওইটা আবার পুনরায় ব্যক্ত করবে সে তার পক্ষে বলতেছে নাকি বিপক্ষে বলতেছে। যেমন আমরা কিন্তু ডিবেটের শেষে যে সময় শেষ করে বলে যে চলুন আমরা একসাথে বলি, মানে তার পক্ষে যে যুক্তিটা থাকে সেই যুক্তিটা উপস্থাপন করে। আর কনক্লুডিং পার্টেও একটা আর্গুমেন্টেটিভ এসের মধ্যে এইরকমভাবে তার যে অবস্থানটা
পুনরায় ব্যক্ত করে। এখন আমার মনে হয় যে বুঝতে পেরেছেন কিভাবে একটা আর্গুমেন্টেটিভ এসে লিখতে হবে। আর ক্লাস 9 এবং 8-এর ইংরেজি বিষয়ের সকল সমস্যার সমাধান কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।